অনেক অনেক দিন আগের কথা, যখন পৃথিবীতে ন্যায় বিচার ও দয়ার প্রচলন ছিল। এক শহরে জয়নব নামের এক বিধবা মহিলা বাস করতেন। তার স্বামী ৩ বছর আগে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন। জয়নবের কাছে তার মৃত স্বামীর আমানত হিসেবে কিছু টাকা পয়সা, সামান্য কিছু গয়না আর একটি ছোট দোকান ছিল। সেখানে সে কাপড় সেলাই ও এমব্রয়ডারির কাজ করে নিজের জীবনযাপন করত। জয়নবের বয়স ৪৫ বছরের কিছু বেশি ছিল। তার চুল পাকতে শুরু করেছিল এবং চেহারায় দুঃখ ও একাকিত্বের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। কিন্তু তার চোখে এখনও সততা এবং সৃষ্টিকর্তার বান্দাদের সেবা করার মানসিকতা পরিষ্কার দেখা যেত। প্রতি শুক্রবার সে মসজিদের বাইরে গরিবদের মাঝে খাবার বিতরণ করত এবং প্রতি মাসে নিজের উপার্জনের একটি অংশ অভাবীদের মাঝে বিলিয়ে দিত। একদিন খুব ভোরে, যখন আকাশে লাল ও কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছিল এবং বাজারে এখনও মানুষের আনাগোনা শুরু হয়নি, জয়নব নিজের দোকান খোলার জন্য বের হল। রাস্তায় সে দেখল একটি শিয়াল রাস্তার পাশে পড়ে ছটফট করছে। সে কাছে গিয়ে দেখল যে শিয়ালটির পেছনের পায়ে এক শিকারীর তীর বিঁধে আছে এবং ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। হে আল্লাহ, এই প্রাণীর ওপর এ কেমন বিপদ! জয়নব বলল, আর সাথে সাথে নিজের চাদর ছেড়ে শিয়ালটির ক্ষতের ওপর পট্টি বাঁধতে লাগল। শিয়ালটি তার কালো বাদামি চোখ দিয়ে জয়নবের দিকে তাকাল। সেই চোখে ব্যথার পাশাপাশি এক অদ্ভুত বোঝাপড়া এবং কৃতজ্ঞতাও ছিল। জয়নব অনেক কষ্টে তীরটি বের করল, ক্ষতস্থান পরিষ্কার করল এবং তাকে পানি পান করাল। তারপর সে শিয়ালটিকে নিজের চাদরে জড়িয়ে নিজের বাড়িতে নিয়ে এলো। সেই সময় শহরের বাজারে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। সুলতানের উজিরের ছেলে, যার নাম ছিল জাফর, সে শিকার থেকে ফিরেছিল। সে তার সঙ্গীদের কাছে অহংকার করে বলছিল যে সে একটি শিয়ালকে তীর মেরেছে। জাফর খুব অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতির এক যুবক ছিল। তার বয়স ২৫-২৬ বছর, লম্বা গড়ন, তীক্ষ্ণ নাক মুখ আর গম্ভীর কণ্ঠস্বর। কিন্তু তার মনে গরিবদের জন্য কোনো দয়া বা মায়া ছিল না। ওই শিয়ালটি আমার শিকার, জাফর তার সঙ্গীদের বলল। যদি কেউ তাকে আশ্রয় দেয়, তবে আমি তার সাথে কঠোর ব্যবস্থা নেব। ওই শিয়ালটি আমার বাগানে গিয়ে আটকে পড়বে। আমি তার চামড়া ছাড়িয়ে নিজের জন্য একটি সুন্দর গালিচা বানাব। এই খবর ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ ভয়ে নিজেদের ঘরে লুকিয়ে রইল। কেউ জাফরের রোষান্নলে পড়তে চাইত না, কারণ তার বাবা ছিল উজির এবং সুলতানের ওপর তার দারুণ প্রভাব ছিল। কিন্তু জয়নব যখন এই খবর পেল, সে সিদ্ধান্ত নিল যে সে এই অবলা প্রাণীটিকে বাঁচাবে, এর জন্য তাকে যত বড় ত্যাগই স্বীকার করতে হোক না কেন। সে শিয়ালটিকে তার বাড়ির পেছনে থাকা একটি ছোট্ট ঘরে লুকিয়ে রাখল। সে প্রতিদিন তার ক্ষতে মলম লাগাত, ওষুধ দিত এবং খাবার ও পানি দিত। শিয়ালটি ধীরে ধীরে সুস্থ হতে লাগল। তার হাঁটা চলায় চপলতা আসতে লাগল এবং চোখের দীপ্তি ফিরে এলো। কিন্তু একদিন সন্ধ্যার সময়, যখন জয়নব তার দোকানে কাপড় সেলাই করছিল, জাফরের সৈন্যরা তার দোকানে এলো। হে বিধবা, একজন সৈন্য কড়া গলায় বলল, আমরা খবর পেয়েছি যে তুমি একটি আহত শিয়ালকে আশ্রয় দিয়েছ। সেটা আমাদের জাফরের শিকার। এখনই তাকে আমাদের হাতে তুলে দাও, না হলে তোমার বিরুদ্ধে সুলতানের দরবারে মামলা চলবে। জয়নবের বুক দুরুদুরু করতে লাগল, কিন্তু সে সাহস হারাল না। আমি কোনো শিয়ালের ব্যাপারে জানি না, সে বলল। আমি তো শুধু একজন গরিব বিধবা, যে সেলাইয়ের কাজ করে নিজের রুজি উপার্জন করে। সৈন্যরা তার বাড়ি তল্লাশি করতে চাইল, কিন্তু জয়নব বলল, কাজী সাহেবের হুকুম ছাড়া আমার বাড়িতে তল্লাশি চালানো বেআইনি। যদি তোমরা জোর জবরদস্তি চড়ো, তবে আমি সুলতানের দরবারে বিচার চাইব। সৈন্যরা বিপদে পড়ে গেল, কারণ জয়নব আইনের কথা বলেছিল এবং শহরে তখনও ন্যায় বিচারের কদর ছিল। তারা জাফরের কাছে ফিরে গেল এবং পুরো ঘটনা খুলে বলল। জাফর ভীষণ রেগে গেল। এই গরিব বিধবা আমার সামনে এত বড় স্পর্ধা দেখায়। সে দাঁত কিরমির করে বলল, ঠিক আছে, যদি সে আইনের কথা বলে, তবে আমিও আইনেরই আশ্রয় নেব। কাল সকালে তাকে আদালতে হাজির করা হোক। পরদিন সকালে জয়নবকে সুলতানের আদালতে তলব করা হলো। কাজী ইব্রাহিম, যিনি তার স্পষ্টবাদিতা ও ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন, তিনি এই মামলার শুনানি করছিলেন। আদালত কক্ষে প্রচুর ভিড় জমে গেল। লোকজন দেখতে চাইছিল যে একজন গরিব বিধবা আর উজিরের ছেলের মধ্যে কি ফয়সালা হয়। কাজী ইব্রাহিম জিজ্ঞেস করলেন, হে জয়নব, তুমি কি সত্যি শিয়ালটিকে আশ্রয় দিয়েছ? জয়নব সত্যি কথা বলার সিদ্ধান্ত নিল। জি হ্যাঁ হুজুর, আমি একটি আহত প্রাণীকে বাঁচিয়েছি, কারণ আল্লাহ তাআলা আমাদের সমস্ত সৃষ্টির প্রতি দয়া করার হুকুম দিয়েছেন।
জাফর সাথে সাথে বলে উঠল, কিন্তু ওই শিয়ালটি আমার শিকার, আমার তীর এসে আহত হয়েছে, তার উপর আমার অধিকার আছে। কাজী সাহেব কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, শরিয়াত অনুযায়ী যদি কোনো শিকারী কোনো প্রাণীকে আহত করে কিন্তু তাকে আয়ত্তে আনতে না পারে, আর সেই প্রাণীটি যদি পালিয়ে যায়, তবে তার উপর শিকারীর আর কোনো অধিকার থাকে না। তবে জাফর যদি প্রমাণ করতে পারে যে সে শিয়ালটির পিছু নিয়েছিল এবং তাকে ধরার চেষ্টা করেছিল, তাহলে তার দাবি বৈধ বলে গণ্য হবে। জাফর বলল, হুজুর, আমি আর আমার সঙ্গীরা শিয়ালটির পিছু নিচ্ছিলাম, কিন্তু এই বিধবা তাকে লুকিয়ে ফেলে। কাজী জয়নবকে জিজ্ঞেস করলেন, তুমি কি শিয়ালটিকে হাজির করতে পারবে? জয়নবের সামনে তখন বড় মুসিবত। সে যদি শিয়ালটিকে হাজির করে তবে জাফর তাকে মেরে ফেলবে, আর যদি অস্বীকার করে তবে আদালতের আদেশ অমান্য করার অপরাধ হবে। সে বলল, হুজুর, আমি শিয়ালটিকে হাজির করতে পারব, কিন্তু আমার একটি অনুরোধ আছে। আমি কি ওই শিয়ালটিকে কিনে নিতে পারি? এ কথা শুনে পুরো আদালতে পিন পতন নীরবতা নেমে এলো। একজন গরিব বিধবা একটি শিয়াল কিনতে চাইছে। জাফর হেসে বলল, তোমার কাছে এত টাকা কোথায় যে আমার শিকার কিনবে? জয়নব জবাব দিল, আমার কাছে যা কিছু আছে আমি তার সবই দিয়ে দেব। কাজী জিজ্ঞেস করলেন, জাফর, তুমি কি তোমার শিকার বিক্রি করতে প্রস্তুত? জাফর অহংকারের সাথে বলল, হ্যাঁ, তবে দাম অনেক বেশি হবে। ওই শিয়ালের চামড়া দিয়ে যে গালিচা তৈরি হতো তার দাম 100 আশরাফির চেয়ে কোনো অংশে কম নয়। যদি এই বিধবা 100 আশরাফি দিতে পারে তবে আমি শিয়ালটি ছেড়ে দেব। 100 আশরাফি সেই যুগে অনেক বড় অঙ্কের টাকা ছিল। জয়নবের পুরো জমানো পুঁজিও এর চেয়ে কম ছিল, কিন্তু সে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে বলল, আমাকে 3 দিনের সময় দিন, আমি টাকা জোগাড় করে নিয়ে আসব। কাজী 3 দিনের সময় দিলেন এবং বললেন যে যদি জয়নব 3 দিনের মধ্যে 100 আশরাফি আনতে না পারে তবে শিয়ালটিকে জাফরের হাতে তুলে দেওয়া হবে। জয়নব বাড়ি ফিরে এলো। সে তার সমস্ত জমানো পুঁজি বের করল, 55 আশরাফি। তারপর সে তার সমস্ত গয়না বিক্রি করে দিল। এতে আরও 15 আশরাফি পাওয়া গেল, কিন্তু এখনও 30 আশরাফি কম ছিল। সে তার দোকান বিক্রি করার সিদ্ধান্ত নিল, কিন্তু এত তাড়াতাড়ি কোনো ক্রেতা পাওয়া গেল না। দ্বিতীয় দিন জয়নব বাজারে ঘুরল এবং মানুষের কাছে ঋণ চাইল, কিন্তু কেউ সাহায্য করল না। সবাই ভয় পাচ্ছিল যে উজিরের ছেলের সাথে শত্রুতা করাটা তাদের জন্য কাল হয়ে যাবে। সন্ধ্যা ঘনিয়ে এলে জয়নব হতাশ হয়ে মসজিদে পৌঁছাল এবং দুয়া করতে শুরু করল, হে আল্লাহ, আমি তোমার এক সৃষ্টিকে বাঁচাতে চাই, আমাকে সাহায্য করো। তখনই মসজিদের ইমাম, যার নাম ছিল ইউসুফ, তিনি তার কাছে এলেন। ইউসুফ ছিলেন একজন বৃদ্ধ ও নেককার মানুষ। তিনি জিজ্ঞাসা করলেন, হে জয়নব, কি কষ্ট তোমার? জয়নব তাকে সব ঘটনা খুলে বলল। ইউসুফ কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, মা, তোমার এই নেক কাজ আল্লাহর পছন্দ হবে। আমি তোমাকে 10 আশরাফি দিতে পারি, যা আমি আমার সারা জীবনে সঞ্চয় করেছি। জয়নবের চোখে পানি চলে এলো। জাযাকাল্লাহ হুজুর, সে বলল, কিন্তু এখনও 20 আশরাফি কম ছিল। তৃতীয় দিন চলে এলো এবং জয়নব খুবই চিন্তিত ছিল। তখনই তার বাড়িতে এক যুবক এলো। তার নাম ছিল আইয়ুব, আর সে ছিল এক সওদাগরের ছেলে। বেশ কয়েক বছর আগে আইয়ুবের মা অসুস্থ ছিলেন এবং জয়নব তার দেখাশোনা করেছিল। খালাজান, আইয়ুব বলল, আমি আপনার বিপদের কথা জানতে পেরেছি। আপনি একসময় আমার মায়ের সাহায্য করেছিলেন, আজ আমি আপনার সাহায্য করতে চাই। এই নিন 20 আশরাফি। জয়নব খুশিতে কেঁদে ফেলল। এবার তার কাছে পুরো টাকাটা হয়ে গেল। সে সাথে সাথে আদালতে গিয়ে 100 আশরাফি জমা দিয়ে দিল। কাজী ইব্রাহিম জাফরকে বললেন, এই টাকা নাও আর শিয়ালটিকে জয়নবের হাতে তুলে দাও। জাফর ভীষণ রেগে গেল, কিন্তু আইনের সামনে তাকে মাথা নোয়াতেই হলো। সে টাকাটা নিল এবং মুখ গোমড়া করে চলে গেল। জয়নব শিয়ালটিকে বাড়িতে নিয়ে এলো। সে তাকে মুক্ত করে দিল, কিন্তু শিয়ালটি তার কাছেই থেকে গেল, যেন সে বুঝতে পারছিল যে জয়নব তার প্রাণ বাঁচিয়েছে। তবে এই গল্প এখানেই শেষ হয় না। জয়নব এখন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। তার কাছে না ছিল গয়না, না টাকা, না দোকান, শুধু ছিল একটি ছোট্ট বাড়ি আর একটি শিয়াল, যে তার সঙ্গী হয়ে গিয়েছিল। কিন্তু এতে তার কোনো দুঃখ ছিল না। সে জানত যে সে সঠিক কাজটাই করেছে। এক রাতে জয়নব ঘুমোচ্ছিল, তখন সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে এক বৃদ্ধ দরবেশ তার কাছে এসে বললেন, হে নেককার নারী, তুমি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছ, তুমি এর প্রতিদান অবশ্যই পাবে। যে শিয়ালটিকে তুমি বাঁচিয়েছ সে কোনো সাধারণ শিয়াল নয়, তার ভাগ্যে অন্য কিছুই লেখা আছে। জয়নবের ঘুম ভেঙে গেল। সে শিয়ালটির দিকে তাকালো, যে তার পাশেই ঘুমোচ্ছিল। শিয়ালটির চোখগুলো জ্বলজ্বল করছিল, যেন তার ভেতর কোনো রহস্য লুকিয়ে আছে।
পরদিন সকাল থেকে জয়নবের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। এক সন্ধ্যায় রশিদ জয়নবকে জিজ্ঞাসা করল, আমি শুনেছি আপনি একটি শিয়ালের প্রাণ বাঁচাতে নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন, এটা কি সত্যি? জয়নব মাথা নিচু করে বলল, জি হ্যাঁ, কিন্তু এতে আমার কোনো আক্ষেপ নেই। সে ছিল এক অবলা প্রাণী এবং বিপদে পড়েছিল। রশিদের চোখে এক দীপ্তি ফুটে উঠল। আপনি অত্যন্ত নেককার মনের মানুষ, আল্লাহ এমন বান্দাদের পছন্দ করেন। সে একটি দীর্ঘ শ্বাস নিল এবং তারপর বলল, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আমি কেবল একজন সওদাগর নই, আমি এমন মানুষদের খুঁজি যারা সত্যিই নেক মনের অধিকারী। আমার ওস্তাদ, যিনি একজন বৃদ্ধ দরবেশ, তিনি আমাকে এই শহরে পাঠিয়েছেন। জয়নব অবাক হয়ে গেল। কি জন্য? একটি বিশেষ উদ্দেশ্যে, রশিদ বলল। তবে এখনও সবকিছু খুলে বলার সময় আসেনি। শুধু এটুকু জেনে রাখুন যে আপনি যা করেছেন তার প্রতিদান আপনি অবশ্যই পাবেন। জয়নব আরও কিছু জিজ্ঞাসা করার আগেই রশিদ নিজের ঘরে চলে গেল। জয়নব ভাবনায় পড়ে গেল যে এসব কিসের ইঙ্গিত। পরদিন সকালে এক বিশাল হট্টগোল বেঁধে গেল। উজির মাহমুদের বাড়ি থেকে একটি দামি হীরার আংটি গায়েব হয়ে গেল। এই আংটিটি সুলতানের তরফ থেকে মাহমুদকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এবং তা ছিল অত্যন্ত মূল্যবান। মাহমুদ পুরো শহরে তোলপাড় শুরু করে দিল। সে ঘোষণা করে দিল যে যে ব্যক্তি এই আংটি খুঁজে এনে দেবে তাকে 50 আশরাফি পুরস্কার দেওয়া হবে। জাফরের মাঝে একটি বড় সুযোগ দেখতে পেল। সে তার গুপ্তচরদের বলল, যে কোনোভাবে এই আংটিটা জয়নবের বাড়িতে পৌঁছে দাও, তারপর আমি তার উপর চুরির অপবাদ দেব। কিন্তু তার গুপ্তচররা সফল হতে পারল না, কারণ শিয়ালটি সবসময় বাড়ি পাহারা দিত। যখনই কোনো অচেনা মানুষ কাছে আসত, শিয়ালটি ডাকতে শুরু করত এবং জয়নবকে সতর্ক করে দিত। এক রাতে যখন চারদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল এবং পুরো শহর ঘুমাচ্ছিল, শিয়ালটি হঠাৎ অস্থির হয়ে উঠল। সে জয়নবের কাছে এসে তার ওড়না ধরে টানতে লাগল, যেন কোনো জরুরি কথা বলতে চাইছে। জয়নব উঠে দাঁড়ালো এবং শিয়ালটির পিছু পিছু চলতে লাগল। শিয়ালটি তাকে বাড়ির বাইরে গলি হয়ে বাজারের দিকে নিয়ে গেল এবং শেষমেশ একটি পুরনো কুয়োর কাছে গিয়ে থামল। শিয়ালটি কুয়োর দিকে ইশারা করল। জয়নব মশাল জ্বালালো এবং কুয়োর ভেতরে উকি দিল। সেখানে নিচে কিছু একটা চকচক করছিল। সে একটি দড়ি আর বালতির সাহায্যে সেই জিনিসটি তুলে আনল। এটা ছিল সেই হীরার আংটিটি যা উজিরের বাড়ি থেকে গায়েব হয়েছিল। জয়নব বুঝে গেল যে আসল চোর আংটিটা এখানেই লুকিয়ে রেখেছিল। সে সিদ্ধান্ত নিল যে সকাল হলেই সে এই আংটি উজিরকে ফেরত দিয়ে আসবে। কিন্তু সকাল হওয়ার আগেই আরেক মুসিবতে সে হাজির হল। জাফরের লোকেরা গুজব রটিয়ে দিল যে জয়নবের বাড়িতে সেই আংটি রয়েছে। রাতের শেষ প্রহরে সৈন্যরা জয়নবের বাড়ি ঘেরাও করে ফেলল। হে জয়নব, দরজা খোলো! একজন সৈন্য জোর গলায় হাঁক দিল। তোমার ওপর সন্দেহ করা হচ্ছে যে তুমি উজিরের আংটি চুরি করেছ। জয়নব দরজা খুলল এবং বলল, আমি কোনো চোর নই। হ্যাঁ, আংটিটি আমার কাছে আছে, কিন্তু আমি তা চুরি করিনি, বরং আমি এটি কুড়িয়ে পেয়েছি। আমি সকালে এটি ফেরত দিতে যাচ্ছিলাম। সব মিথ্যে কথা, এক সৈন্য বলল। চলো, তোমাকে কয়েদখানায় বন্দী করা হবে। ঠিক তখনই রশিদ তার বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। দাঁড়াও, সে বলল, তোমরা কি প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করতে পারো? যদি উনি আংটি চুরিই করতেন তবে তা লুকিয়ে রাখতেন, কিন্তু উনি তো পরিষ্কারভাবেই বলছেন যে আংটিটি তিনি কুড়িয়ে পেয়েছেন। সৈন্যরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করল এবং তারপর বলল, ঠিক আছে, আমরা আপাতত ওনাকে গ্রেফতার করব না, তবে সকালে সবার আগে ওনাকে কাজীর সামনে হাজির হতে হবে। সকাল হতেই পুরো শহর এই ঘটনা নিয়ে আলোচনা করতে শুরু করল। কেউ কেউ বলছিল জয়নব চোর, আবার কেউ কেউ বলছিল সে নির্দোষ। বাজারে বিশাল ভিড় জমে গেল। কাজী ইব্রাহিমের আদালতে জয়নবকে আবারও হাজির করা হলো। এবার পরিস্থিতি আগের চেয়েও অনেক বেশি জটিল ছিল, কারণ চুরির অপবাদ অত্যন্ত গুরুতর অপরাধ ছিল। মাহমুদ নিজে আদালতে উপস্থিত ছিল। মাহমুদ বলল, হুজুর, আমার আংটি এই মহিলার কাছে পাওয়া গেছে, এটা পরিষ্কার চুরি। আমি চাই একে কঠোর শাস্তি দেওয়া হোক। কাজী ইব্রাহিম জাইনাবের দিকে তাকালেন। জাইনাব, তুমি তোমার জবানবন্দি দাও। এই আংটি তোমার কাছে কিভাবে এলো? জাইনাব পুরো ঘটনা খুলে বলল, কিভাবে শিয়াল রাতে তাকে জাগিয়ে কুয়োর কাছে নিয়ে গিয়েছিল, কিভাবে সে আংটিটি বের করেছিল এবং কিভাবে সে সকালে ডিপ ফেরত দিতে যাচ্ছিল। জাফর হেসে বলল, হুজুর, এ কেমন অবান্তর কথা! একটা শিয়াল রাতে কাউকে জাগিয়ে কুয়োর কাছে নিয়ে যাবে? এ তো ডাহা মিথ্যে। আসল সত্যিটা হলো, এ নিজেই চুরি করেছে এবং ধরা পড়ার ভয়ে আংটিটি কুয়োয় ফেলে দিয়েছিল। রাতে যখন ভাবল সবাই ঘুমিয়ে পড়েছে, তখনটা পুনরায় তুলে আনতে গিয়েছিল।
আদালতে উপস্থিত কিছু মানুষ জাফারের কথায় সহমত পোষণ করতে লাগল। জাইনাবের চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠল। তখন রশিদ উঠে দাঁড়াল। হুজুর, যদি অনুমতি দেন তবে আমি কিছু বলতে চাই। কাজী সাহেব মাথা নেড়ে সম্মতি দিলেন। বলো। আমি জাইনাবের প্রতিবেশী, রশিদ বলল। রাতে আমার ঘুম আসছিল না এবং আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম। আমি নিজের চোখে দেখেছি যে শিয়ালটি জাইনাবকে জাগিয়েছে এবং কুয়ো পর্যন্ত নিয়ে গেছে। জাইনাব যদি আগে থেকেই আংটি লুকিয়ে রাখত, তবে রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে তা বের করার কি দরকার ছিল? সে তো চুপিসারে যে কোনো সময়ই তা বের করতে পারত। মাহমুদ রেগে গিয়ে বলল, তুমি কে, আর তোমার সাক্ষ্যের উপর কিভাবে ভরসা করি? হতে পারে তুমিও এর সঙ্গী? রশিদ শান্ত রইল। আমি একজন মুসাফির সওদাগর। আমার কাছে নিজের পরিচয়ের কাগজপত্র আছে, আর আমি কোরআন ছুঁয়ে কসম খেয়ে বলতে পারি যে আমি যা দেখেছি তা একদম সত্যি। কাজী ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, মাত্র একজন সাক্ষীর সাক্ষ্যই যথেষ্ট নয়। আর প্রশ্ন হল, আংটিটি কুয়োয় পৌঁছল কিভাবে? আসল চোর কে? তখন পেছন থেকে এক বৃদ্ধা মহিলার কণ্ঠ শোনা গেল, আমি বলতে পারি আসল চোর কে। সবাই পেছন ফিরে দেখতে লাগল। সে ছিল জুবায়দা নামের এক বৃদ্ধা মহিলা, যে বাজারে শাকসবজি বিক্রি করত। সে টলমলে পায়ে সামনে এগিয়ে এলো। হুজুর, জুবায়দা বলল, আমি সেদিন রাতে উজিরের মহলের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি দেখলাম যে একটি ছায়ামূর্তি দেওয়াল টপকে বাইরে এলো। তার হাতে কিছু একটা চকচক করছিল। সে দৌড়ে বাজারের দিকে চলে গেল। তুমি কি তার চেহারা দেখেছ? কাজী জিজ্ঞেস করলেন। না হুজুর, অন্ধকার ছিল, তবে তার হাঁটা চলা দেখে মনে হলো সে কোনো যুবক লোক ছিল। জাফার অস্থির হয়ে উঠল। হুজুর, এই বুড়ি হয়তো ঠিকমতো দেখতেই পাইনি, রাতের অন্ধকার ছিল। কাজী সাহেব হাত উঠিয়ে থামিয়ে দিলেন। খামোশ, আমাকে ভাবতে দাও। তিনি কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, জয়নব, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। যদি শিয়ালটি সত্যি এত বুদ্ধিমান হয়, তবে সে আসল চোরকে খুঁজে বের করতে পারবে। এ কথা শুনে পুরো আদালতে নীরবতা ছেয়ে গেল। একটি শিয়ালকে দিয়ে চোর খোঁজার কথা বলা, এটা কেমন ফয়সালা ছিল? জয়নব শিয়ালটির দিকে তাকালো। শিয়ালটি তার পায়ের কাছে বসেছিল। তার চোখগুলো জলজল করছিল, যেন সে সবকিছু বুঝতে পারছে। আমাকে 3 দিনের সময় দিন হুজুর, জয়নব বলল। যদি এই সময়ের মধ্যে আসল চোর পাওয়া না যায়, তবে আমি আমার অপরাধ স্বীকার করে নেব। মাহমুদ আপত্তি জানালো। 3 দিন? এত সময় কেন? এর মধ্যে সে তো পালিয়েও যেতে পারে। কাজী বললেন, জয়নব এ পর্যন্ত কখনোই মিথ্যা কথা বলেনি। সে একটি শিয়ালের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছে। এমন মহিলা কখনোই পালাবে না। আমি 3 দিনের সময় দিচ্ছি, তবে শর্ত হল জয়নবকে প্রতিদিন সন্ধ্যায় এখানে হাজিরা দিতে হবে। জয়নব রাজি হয়ে গেল। আদালত থেকে ছুটি পেয়ে সে বাড়ি ফিরল। শিয়ালটিও তার সাথেই ছিল। বাড়ি পৌঁছে জয়নব শিয়ালটির সামনে বসল। এখন কি করব? সে বলল। তুই তো একটি প্রাণী, তুই কিভাবে চোর খুঁজে বের করবি? কিন্তু শিয়ালটি কিছু অদ্ভুত আচরণ করতে লাগল। সে জয়নবের কাপড় শুকতে লাগল এবং তারপর দরজার দিকে ছুটল। জয়নব বুঝে গেল যে শিয়ালটি তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। সে শিয়ালের কিছু পিছু চলতে শুরু করল। শিয়ালটি তাকে বাজারের দিকে নিয়ে গেল। তারপর একটি সরু গলিতে এক পুরনো বাড়ির সামনে গিয়ে থামল। এই বাড়িতে ছিল এক জুয়ারির, যার নাম ছিল ফরিদ। ফরিদ তার খারাপ অভ্যাসের জন্য বেশ কুখ্যাত ছিল। শিয়ালটি বাড়ির সামনে বসে পড়ল এবং ডাকতে শুরু করল। ফরিদ ভাবল যে হয়তো আসল চোর এই লোকটাই, কিন্তু প্রমাণ ছাড়া সে কিছুই করতে পারবে না। সে রশিদের কাছে সাহায্য চাইল। রশিদ বলল, আমাদের খুব চালাকির সাথে কাজ সারতে হবে। ফরিদ ভীষণ ধূর্ত। সে যদি আসল চোরও হয়ে থাকে, তবু নিজে থেকে তা স্বীকার করবে না। রশিদ একটি ফন্দি আঁটল। সে ফরিদের বাড়ির সামনে একটি ছোট্ট নাটক সাজালো। সে কয়েকজনকে বলল যেন তারা ফরিদের সামনে জোরে জোরে বলাবলি করে যে আরও একটি দামি জিনিস চুরি হয়ে গেছে এবং চোরের প্রমাণ একটি নির্দিষ্ট জায়গায় পাওয়া গেছে। ফরিদ এ কথা শুনে ভয় পেয়ে গেল। রাতে সে চুপিসারে সেই জায়গায় গেল, যে জায়গার কথা লোকেরা বলাবলি করছিল, একটি পুরনো কবরস্থানের কাছে। কিন্তু সেখানে আগে থেকেই রশিদ এবং কয়েকজন সৎ মানুষ লুকিয়েছিল। ফরিদ যখন সেখানে পৌঁছালো, সে দেখল মাটিতে একটি থলে রাখা আছে। লোভে পড়ে সে থলেটি তুলে নিল। ঠিক তখনই রশিদ এবং বাকি লোকেরা বাইরে বেরিয়ে এলো। ধরেছি, রশিদ বলল। তুমি এখানে কেন এসেছ এবং এই থলেটি কেন তুললে? ফরিদ ঘাবড়ে গেল। আমি তো এমনি এসেছিলাম। রশিদ কড়া গলায় বলল, মিথ্যা বলো না, তুমিই চোর। তুমি উজিরের আংটি চুরি করেছিলে। ফরিদ ভেঙে পড়ল। হ্যাঁ, আমি চুরি করেছিলাম। আমার জুয়া খেলার জন্য টাকা দরকার ছিল। আমি দেয়াল টপকে মহলে ঢুকেছিলাম, আংটি নিয়েছিলাম এবং পালিয়ে এসেছিলাম। কিন্তু রাস্তায় ভয় পেয়ে গেলাম যে ধরা পড়ে যাব, তাই আংটিটা কুয়োয় ফেলে দিয়েছিলাম। এই স্বীকারোক্তি শুনে সবাই অবাক হয়ে গেল।
পরদিন সকালে ফরিদকে কাজীর সামনে হাজির করা হলো। সে আদালতেও নিজের অপরাধ স্বীকার করে নিল। কাজী ইব্রাহিম রায় শোনালেন, ফরিদ, তুমি চুরি করেছ এবং একজন নির্দোষ মানুষের ওপর অপবাদ চাপিয়েছ। তোমাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো। আর জয়নব, তোমাকে বেকুসুর খালাস দেওয়া হলো। তোমার নির্দোষিতা প্রমাণিত হয়েছে। পুরো আদালতে খুশির জোয়ার বয়ে গেল। লোকজন জয়নবকে অভিনন্দন জানাতে লাগল। মাহমুদ ভীষণ লজ্জাবোধ করল এবং জয়নবের কাছে ক্ষমা চাইল। কিন্তু জাফর এখনও রেগে ছিল। সে চুপচাপ আদালত থেকে বেরিয়ে গেল। তার মনে জয়নবের প্রতি ঘৃণা আরও বেড়ে গেল। এদিকে জয়নব বাড়ি ফিরে এলো। সে রশিদের প্রতি কৃতজ্ঞতা জানাল। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। রশিদ হাসি মুখে বলল, এ তো আমার দায়িত্ব ছিল, তবে আসল ধন্যবাদ তো এই শিয়ালের পাওয়া উচিত, যে আসল চোর পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখিয়ে দিয়েছে। জয়নব ভালোবেসে শিয়ালটির গায়ে হাত বুলিয়ে দিল। সত্যি, সে কোনো সাধারণ শিয়াল নয়। পরবর্তী কয়েকটা দিন বেশ শান্তিতেই কাটল। জয়নব আবার তার সেলাই ও এমব্রয়ডারির কাজ শুরু করল। মানুষজন তার কাছে কাজ নিয়ে আসতে লাগল, কারণ এখন পুরো শহরে তার সততা ও দয়ালু মনের চর্চা চলছিল। একদিন এক ধনী সওদাগরের স্ত্রী, যার নাম ছিল রুকাইয়া, জয়নবের কাছে এলো। আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, সে বলল। আমার মেয়ের বিয়ের জন্য কিছু কাপড়ে এমব্রয়ডারির কাজ করাতে হবে। তুমি কি এই কাজটা করতে পারবে? জয়নব খুশি হয়ে গেল। জি নিশ্চয়ই, দেখান কি কাজ করতে হবে। রুকাইয়া অনেক দামি দামি কাপড় বের করল, রেশম, জড়ি, মখমল। আমার এগুলোতে ফুল পাতার নিখুঁত কারুকাজ চাই। যদি তুমি সুন্দরভাবে কাজটি করতে পারো তবে আমি তোমাকে 100 আশরাফি দেব। 100 আশরাফি! জয়নবের জন্য এটি একটি বিশাল অঙ্কের টাকা ছিল। এটি তার জন্য নতুন জীবন শুরু করার একটা বড় সুযোগ ছিল। তবে একটি শর্ত আছে, রুকাইয়া বলল। কাজটি 15 দিনের মধ্যে শেষ হতে হবে, এরপরই আমার মেয়ের বিয়ে। জয়নব রাজি হয়ে গেল। সে দিনরাত পরিশ্রম করতে শুরু করল। শিয়ালটি তার পাশেই বসে থাকত এবং মাঝে মাঝে তাকে সুতো এগিয়ে দিত। 10 দিন কেটে গেল। অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু এক রাতে হঠাৎ জয়নবের শরীর খুব খারাপ হয়ে গেল। তার প্রচণ্ড জ্বর এলো এবং হাত পায়ে তীব্র ব্যথা শুরু হলো। রশিদ হাকিম ডেকে আনল। হাকিম দেখে বললেন, ওনার ম্যালেরিয়া জ্বর হয়েছে, অন্তত 5-6 দিন বিশ্রাম নেওয়া প্রয়োজন। জয়নব চিন্তায় পড়ে গেল। কিন্তু আমাকে তো কাজ শেষ করতে হবে। যদি সময় মতো শেষ না হয় তবে রুকাইয়া রেগে যাবে এবং আমি টাকা পাব না। রশিদ বলল, আগে নিজের শরীর ঠিক করুন, বাকি সব আল্লাহর ওপর ছেড়ে দিন। কিন্তু জয়নব এত সহজে হার মানার পাত্রী ছিল না। জ্বরের ঘোরেও সে উঠে কাজ করার চেষ্টা করত, কিন্তু তার হাত কাঁপত আর চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসত। 3 দিন কেটে গেল। এখন শুধু 2 দিন বাকি, আর অর্ধেক কাজ এখনও পড়ে আছে। জয়নব কাঁদতে শুরু করল, হে আল্লাহ, এখন কি হবে? আমি কথা দিয়েছিলাম। সেই রাতেই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। শিয়ালটি হঠাৎ উঠে দাঁড়ালো এবং জয়নবের সেলাইয়ের সরঞ্জামগুলোর কাছে গেল। তারপর সে রশিদের বাড়ির দিকে ছুটে গেল এবং দরজায় আঁচড় কাটতে লাগল। রশিদ বাইরে এলে শিয়ালটি তার জামা টেনে তাকে জয়নবের বাড়ির দিকে নিয়ে গেল। রশিদ বুঝে গেল যে কোনো সমস্যা হয়েছে। সে জয়নবের কাছে পৌঁছাল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। জয়নব জ্বরে কাঁপতে কাঁপতে বলল, কাজ তো শেষ হতে পারবে না, রুকাইয়াকে কিভাবে মুখ দেখাব? রশিদ কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, এক কাজ করি, আমি বাজার থেকে কয়েকজন মহিলাকে ডেকে আনি যারা এমব্রয়ডারির কাজ জানে, তাদের টাকা দিয়ে কাজটা করিয়ে নি। কিন্তু জয়নব নিষেধ করে দিল, না, আমি কথা দিয়েছিলাম যে আমি নিজেই কাজ করব, অন্য কাউকে দিয়ে করানোটা প্রতারণা হবে। রশিদ তার সততা দেখে অবাক হয়ে গেল। আপনি এত সৎ, কিন্তু এখন কি হবে? পরদিন সকালে জয়নব সাহস করে রুকাইয়ার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জ্বর ও দুর্বলতা সত্ত্বেও উঠল এবং রুকাইয়ার কাছে পৌঁছাল। আমাকে মাফ করে দিন, জয়নব বলল। আমি অসুস্থ হয়ে পড়েছি এবং কাজটা শেষ করতে পারিনি। আমি আপনার কাপড় এবং যে অগ্রিম টাকা আপনি দিয়েছিলেন তা ফেরত দিয়ে দিচ্ছি। রুকাইয়া প্রথমে তো রেগে গেল, কিন্তু যখন সে জয়নবের অবস্থা দেখল, ফ্যাকাশে মুখ, কাপা হাত আর দুর্বল কণ্ঠস্বর, তখন তার মন গলে গেল। তুমি এত অসুস্থ, তবুও এখানে এসেছ? রুকাইয়া বলল, বসো, আগে কিছু খেয়ে নাও। জয়নব পানি পান করল এবং বলল, আমি কথা দিয়েছিলাম, তাই সত্যিটা জানাতে এসেছি। আমি চাইলে মিথ্যা বলতে পারতাম, কিন্তু তা আমার নীতির বিরুদ্ধ। রুকাইয়ার চোখে পানি চলে এলো। আজকালকার যুগে তোমার মতো সৎ নারী পাওয়া কঠিন। আমার মেয়ের বিয়ে হতে এখনো 10 দিন বাকি আছে।
তুমি সুস্থ হয়ে নাও, তারপর কাজটা শেষ করো, আমি অপেক্ষা করব। জয়নব অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, আর আরেকটি কথা, রুকাইয়া বলল, তোমার সততার কদর করে আমি তোমাকে 120 আশরাফি দেব, 100 নয়। জয়নবের কাছে এটা স্বপ্নের মতো মনে হলো। সে কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি ফিরে এলো। 5 দিনের মধ্যে সে সুস্থ হয়ে গেল। তারপর সে দিন রাত খেটে বাকি কাজ সম্পন্ন করল। কারুকাজ এত সুন্দর হয়েছিল যে রুকাইয়া খুশিতে কেঁদে ফেলল। এই তো একেবারে শিল্পের এক অনবদ্য নিদর্শন, সে বলল, এবং জয়নবকে 120 আশরাফি দিয়ে দিল। এতগুলো টাকা পেয়ে জয়নবের জীবনটাই বদলে গেল। সে আবার একটি ছোট দোকান চালু করল। শিয়ালটি তার সাথেই থাকত এবং দোকান পাহারা দিত। কিন্তু জাফর এখনও চুপ করে বসেছিল না। সে জয়নবের সফলতা দেখে আরও বেশি জ্বলে পুড়ে যাচ্ছিল। সে আরও একটি চক্রান্ত শুরু করে দিল। জাফর তার মহলে বসে ভাবছিল। তার চেহারায় রাগের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে তার খাস চাকর করিমকে ডাকল। করিম, জাফর বলল, এই জয়নব প্রতিবারই বেঁচে যায়। প্রথমে শিয়ালের ব্যাপার, তারপর আংটি চুরির অপবাদ, আর এখন সে আবার নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আমার এই সফলতা একদমই সহ্য হচ্ছে না। করিম ছিল এক ধূর্ত ও বজ্জবান লোক। সে বলল, হুজুর, আপনি যদি চান তবে আমি এমন এক কাজ করতে পারি যে ওই বিধবা চিরজীবনের জন্য বরবাদ হয়ে যাবে। কি? জাফর আগ্রহের সাথে জিজ্ঞেস করল। ওর দোকানে আগুন লাগিয়ে দেব, করিম নিচু গলায় বলল। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকবে, কেউ টেরও পাবে না যে কাজটা কে করেছে। লোকেরা ভাববে যে প্রদীপ বা চুলা থেকে আগুন লেগে গেছে। জাফর কিছুক্ষণ ভাবল, কিন্তু যদি কেউ জেনে যায়? জানতে পারবে না হুজুর, আমি খুব সতর্কতার সাথে কাজ করব। আর তাছাড়া আপনি উজিরের ছেলে, আপনাকে কে প্রশ্ন করবে? জাফর রাজি হয়ে গেল। তার মনে মানবতার এক বিন্দুও অবশিষ্ট ছিল না। সে করিমকে 50 আশরাফি দিল এবং বলল, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা সেরে ফেলো। এদিকে জয়নব তার দোকানে পরিশ্রম করছিল। তার কাছে এখন অনেক কাজের ভিড় ছিল। শহরের মহিলারা তার কাছে এমব্রয়ডারির কাজ করাতে আসত এবং তার খুব প্রশংসা করত। শিয়ালটি দোকানের এক কোণে বসে থাকত এবং আসা যাওয়ার লোকদের ওপর নজর রাখত। একদিন সন্ধ্যায় যখন জয়নব দোকান বন্ধ করছিল, তখন রশিদ তার কাছে এলো। তার চেহারায় চিন্তার ছাপ ছিল। জয়নব বোন, রশিদ বলল, আমি একটা অদ্ভুত খবর পেয়েছি। বাজারে কিছু লোক ফিসফিস করছিল যে জাফর আপনার বিরুদ্ধে কিছু একটা চক্রান্ত করছে। জয়নবের বুকটা ধক করে উঠল। কি চক্রান্ত? তা তো জানি না, রশিদ বলল, তবে আপনি সতর্ক থাকবেন এবং রাতে দোকান ভালোভাবে বন্ধ করে আসবেন। জয়নব মাথা নাড়ল। সে জানত যে জাফর তাকে ঘৃণা করে, কিন্তু তার মনে হয়নি যে জাফর কোনো বিপজ্জনক কাজ করতে পারে। সেদিন রাতে জয়নব দোকান ভালোভাবে বন্ধ করে বাড়ি চলে গেল। শিয়ালটিও তার সাথেই ছিল। কিন্তু মাঝরাতের দিকে শিয়ালটি হঠাৎ অস্থির হয়ে উঠল। সে এদিক ওদিক ঘুরতে লাগল এবং মৃদু মৃদু শব্দ করতে শুরু করল। জয়নবের ঘুম ভেঙে গেল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। শিয়ালটি দরজার দিকে দৌড়াল এবং আবার ফিরে এসে জয়নবের কাপড় ধরে টানতে লাগল। জয়নব বুঝে গেল যে কিছু একটা গোলমাল হয়েছে। সে তাড়াহুড়ো করে কাপড় পরল এবং শিয়ালটির পিছু পিছু চলতে শুরু করল। শিয়ালটি তাকে সোজা বাজারের কাছে নিয়ে গেল। বাজারের কাছে পৌঁছতেই ধোঁয়ার গন্ধ পেল। তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে দৌড়ে তার দোকানের দিকে গেল এবং দেখল যে দোকানে আগুন লেগেছে। হে আল্লাহ! জয়নব চিৎকার করে উঠল, বাঁচাও! তার চিৎকার শুনে প্রতিবেশীরা জেগে উঠল। দ্রুতই সেখানে মানুষের ভিড় জমে গেল। লোকেরা পানির বালতি নিয়ে এসে আগুন নেভাতে শুরু করল। জয়নবও তাদের সাথে মিলে পানি ছুটছিল। প্রায় 1 ঘন্টার পরিশ্রমে আগুন নিভল, কিন্তু দোকানের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। অর্ধেক কাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, সেলাইয়ের সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছিল এবং দেয়াল কালো হয়ে গিয়েছিল। জাইনাব মাটিতে বসে কাঁদতে লাগল। এত কষ্ট করে যা কিছু সে বানিয়েছিল সব শেষ হয়ে গেল। রশিদও দৌড়ে এলো। সে দোকানের অবস্থা দেখল এবং জাইনাবকে সান্ত্বনা দিল, ঘাবড়াবেন না, আমরা আবার সব ঠিক করে নেব। সকাল হতেই পুরো শহরে এ খবর ছড়িয়ে পড়ল। লোকেরা জাইনাবের দোকান দেখতে আসতে লাগল। কেউ তাকে সান্ত্বনা দিচ্ছিল, কেউ আক্ষেপ প্রকাশ করছিল, কিন্তু জাইনাব চুপচাপ বসেছিল। তার চোখে শুধু পানি ছিল। রুকাইয়াও খবর পেয়ে এলো। সে জাইনাবকে জড়িয়ে ধরে বলল, মা, সাহস রাখো, আমি তোমাকে সাহায্য করব। যে কাপড়গুলো পুড়ে গেছে তার দাম আমি দিয়ে দেব। কিন্তু জাইনাব নিষেধ করল, না ভাবিজান, আপনি আগে থেকেই অনেক উপকারে এসেছেন, আমি আমার বিপদ নিজেই সামলে নেব।
তখনই শহরের কোতোয়াল, যার নাম ছিল হামিদ, সে দোকানে এলো। হামিদ একজন সৎ ও চতুর লোক ছিল। সে আগুনের দাগগুলো ভালোভাবে খেয়াল করল। অদ্ভুত ব্যাপার, হামিদ বলল। আগুন দোকানের পেছনের অংশ থেকে শুরু হয়েছে, যেখানে না কোনো চুলা আছে, না কোনো প্রদীপ। আর দেখো, এই দরজার তালা ভাঙা। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন। এই কথা শুনে ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ জাইনাবের দোকানে আগুন লাগিয়েছে, কিন্তু কেন? হামিদ জিজ্ঞেস করতে শুরু করল, কাল রাতে কেউ কি সন্দেহজনক কিছু দেখেছে? স্লিম নামের এক বৃদ্ধ লোক এগিয়ে এলো। জি হুজুর, কাল রাতে আমার ঘুম আসছিল না। আমি দেখলাম যে দুজন লোক এদিকে এসেছিল। তাদের হাতে কিছু একটা ছিল। তারপর তারা দোকানের পেছনে গেল। তাদের চেহারা দেখেছ? হামিদ জিজ্ঞেস করল। না হুজুর, অন্ধকার ছিল, তবে একজনের গলা আমি চিনতে পেরেছি। তাকে প্রায়ই উজিরের মহলে দেখা যায়। এ কথা শুনতেই পরিস্থিতি পাল্টে গেল। লোকজন বুঝে গেল যে এতে জাফারের হাত থাকতে পারে। হামিদ সিদ্ধান্ত নিল যে সে এর পুরোপুরি তদন্ত করবে। সে দোকানের পেছনের জায়গা ভালোভাবে পর্যবেক্ষণ করল এবং সেখানে সে একটি ছেঁড়া কাপড়ের টুকরো পেল। কাপড়টা দামি ছিল, যা সাধারণ চাকরদের নয়, বরং ধনীদের চাকরদের দেওয়া হতো। এই তো প্রমাণ, হামিদ বলল। আমি উজিরের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করব। কিন্তু যখন হামিদ উজির মাহমুদের কাছে গেল, তখন মাহমুদ পরিষ্কার অস্বীকার করে দিল। আমার বাড়ির কেউ আগুন লাগায়নি। তোমার কাছে কোনো অকাট্য প্রমাণ নেই। এক টুকরো কাপড় দিয়ে কিছুই প্রমাণিত হয় না। জাফারও সেখানে উপস্থিত ছিল। সে অত্যন্ত নিরীহ ভঙ্গিতে বলল, হুজুর, হয়তো অন্য কেউ এ কাজ করেছে। কেন এক গরিব বিধবার ব্যাপারে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন? হামিদ কিছুই করতে পারল না। অকাট্য প্রমাণ ছাড়া সে উজিরের ছেলের ওপর অপবাদ চাপাতে পারত না। এদিকে জায়নাব নিজের দোকান পরিষ্কার করতে শুরু করল। শিয়ালটি তার কাছে বসে তাকে দেখছিল। জায়নাব পুড়ে যাওয়া জিনিসপত্র বাইরে ফেলে দিল এবং দেয়াল ধুল। রশিদ এবং আরও কয়েকজন প্রতিবেশী তাকে সাহায্য করল। 3 দিনের পরিশ্রমে দোকান আবার পরিষ্কার হয়ে গেল, কিন্তু জিনিসপত্র কেনার জন্যে কোনো টাকা ছিল না। জায়নাবের কাছে যে আশরাফিগুলো বেঁচে ছিল, সেগুলো দোকানের মেরামতিতেই খরচ হয়ে গেল। একদিন সন্ধ্যায় জায়নাব যখন হতাশ হয়ে বসেছিল, তখন রশিদ তার কাছে এলো। আমার কাছে একটা খবর আছে, সে বলল। কি খবর? জায়নাব জিজ্ঞেস করল। আমি খোঁজ নিয়ে জেনেছি যে করিম, যে জাফরের খাস চাকর, সে ওই রাতে মদের আসরে ছিল। সে নেশার ঘোরে কাউকে বলছিল যে সে একটা বড় কাজ করেছে এবং এর জন্য সে পুরস্কার পাবে। জয়নবের চোখ দুটো জ্বলে উঠল। তাহলে তো ওই আগুন লাগিয়েছে। হ্যাঁ, কিন্তু প্রমাণ করব কিভাবে? রশিদ বলল। সে তো কখনোই স্বীকার করবে না। জয়নব কিছুক্ষণ ভাবল। তারপর সে বলল, যদি আমরা তাকে এমন কোনো ফাঁদে ফেলতে পারি যাতে সে নিজেই সত্যিটা উগলে দেয়। রশিদ এবং জয়নব মিলে একটি পরিকল্পনা করল। তারা কিছু বিশ্বস্ত লোককে সাথে নিল। তারপর এক রাতে রশিদ মদির দোকানে করিমকে দেখতে পেল। রশিদ এক অচেনা লোকের ছদ্মবেশ ধারণ করল এবং করিমের পাশে গিয়ে বসল। শুনলাম তুমি অনেক বড় বড় কাজ করো। রশিদ নিচু গলায় বলল। আমারও একটা কাজ আছে, ভালো টাকা পাবে। করিম মদের চুমুক দিয়ে বলল, কি কাজ? একটা দোকানে আগুন লাগাতে হবে। রশিদ বলল, ঠিক যেমন তুমি ওই বিধবার দোকানে লাগিয়েছিলে। করিম তখন নেশার ঘোরে ছিল। সে বুঝতে পারল না যে এটি একটি ফাঁদ। সে অহংকার করে বলল, হ্যাঁ, ও কাজ তো আমি খুব নিখুঁতভাবে করেছিলাম। রাত 2টোর দিকে গিয়ে তালা ভাঙলাম, তেল ছড়ালাম আর আগুন লাগিয়ে দিলাম। কেউ সন্দেহ পর্যন্ত করতে পারল না। রশিদ ইশারা করল এবং লুকিয়ে থাকা সাক্ষীরা বেরিয়ে এলো। হামিদ, কোতোয়াল আর 2 জন সৈন্য। করিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি এতক্ষণ যা বলেছ তা আমরা সবাই শুনেছি। হামিদ বলল, তুমি গ্রেফতার। করিম পালানোর চেষ্টা করল, কিন্তু সৈন্যরা তাকে ধরে ফেলল। পরদিন সকালে তাকে কাজীর আদালতে পেশ করা হলো। কাজী ইব্রাহিম পুরো ঘটনা শুনলেন। করিম প্রথমে তো অস্বীকার করল, কিন্তু সাক্ষীরা যখন তার নিজের কথাই পুনরাবৃত্তি করল, তখন সে ভেঙে পড়ল। হ্যাঁ, আমি আগুন লাগিয়েছিলাম, করিম বলল, কিন্তু এটা আমার নিজের ইচ্ছায় নয়। আমি তো কেবল একজন চাকর। কার হুকুম ছিল? কাজী কড়া গলায় জিজ্ঞেস করলেন। করিম জাফরের দিকে তাকালো, যে আদালতে বসেছিল। জাফরের চোখ রাগে লাল হয়েছিল। যদি তুমি আমার নাম নাও, তবে তোমার আর তোমার পরিবারের ভীষণ খারাপ হবে। জাফর নিচু গলায় হুমকি দিল। কিন্তু করিম ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তার মনে হলো, যদি সে সত্যিটা না বলে তবে তার ফাঁসি হয়ে যেতে পারে। জাফর আমাকে হুকুম দিয়েছিল, করিম অবশেষে বলে ফেলল। সে আমাকে 50 আশরাফি দিয়েছিল এবং বলেছিল যে জয়নবের দোকান পুড়িয়ে দিতে। পুরো আদালতে নীরবতা নেমে এলো।
লোকজন অবাক হয়ে জাফরের দিকে তাকাতে লাগল। জাফর লাফ দিয়ে উঠে দাঁড়াল। এসব মিথ্যে কথা, একদম ডাহা মিথ্যে। এই নীচ লোকটা আমার ওপর অপবাদ দিচ্ছে। কাজী সাহেব হাত উঠিয়ে বললেন, খামোশ। করিম, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? করিম বলল, জি হ্যাঁ, জাফর আমাকে যে 50 আশরাফি দিয়েছিল তাতে বিশেষ দাগ ছিল। তার বাবা সেগুলোর ওপর নিজের মোহর লাগিয়েছিল। সেই আশরাফিগুলো আমার বাড়িতে লুকানো আছে। হামিদকে পাঠানো হলো এবং সে করিমের বাড়ি থেকে সেই আশরাফিগুলো নিয়ে এলো। সত্যি, প্রতিটি মুদ্রায় উজির মাহমুদের মোহর লাগানো ছিল। মাহমুদের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। সে বুঝতে পারল যে তার ছেলে কি সব কুকর্ম করছিল। কাজী ইব্রাহিম রায় শোনালেন, করিম, তুমি আগুন লাগানোর মতো গুরুতর অপরাধ করেছ। তোমাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং জয়নাবের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তারপর কাজী জাফরের দিকে তাকালেন, আর তুমি জাফর, তুমি এক গরিব বিধবাকে ধ্বংস করার চক্রান্ত করেছ। এটি অত্যন্ত লজ্জাজনক কাজ। আমি সুলতানের কাছে সুপারিশ করব যাতে তোমাকেও শাস্তি দেওয়া হয়। জাফরের মুখ হাঁ হয়ে রইল। সে কখনো ভাবতেও পারেনি যে তার চক্রান্ত এভাবে ধরা পড়ে যাবে। মাহমুদ দাঁড়িয়ে উঠে বলল, হুজুর, আমার ছেলে ভুল করেছে, আমি তা স্বীকার করছি, কিন্তু আমি নিজে জয়নাবকে 10 গুণ ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। দয়া করে আমার ছেলেকে ক্ষমা করে দিন। কাজী জয়নাবকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলো? জয়নাব একটি দীর্ঘশ্বাস নিল। তার মনে জাফরের প্রতি কোনো ঘৃণা অবশিষ্ট ছিল না। হুজুর, আমি তাকে মাফ করে দিচ্ছি, তবে শর্ত হল জাফরকে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে সে যেন কোনো গরিব মানুষকে হয়রানি না করে। এ কথা শুনে পুরো আদালত হতবাক হয়ে গেল। একজন গরিব বিধবা উজিরের ছেলেকে মাফ করে দিল। জাফরের জন্য এটি অনেক বড় একটি শিক্ষা ছিল। তাকে তার জীবনে প্রথমবারের মতো কারো সামনে মাথা নত করতে হলো। সে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দাও জয়নাব, আমি অনেক বড় ভুল করেছি। কাজী ফয়সালা শোনালেন যে মাহমুদ জয়নাবকে 500 আশরাফি দেবে এবং জাফরকে 3 মাসের জন্য শহর ছেড়ে চলে যেতে হবে, যাতে সে নিজের ভুল নিয়ে ভাবতে পারে। আদালত থেকে বেরোতেই লোকেরা জয়নাবকে ঘিরে ধরল। সবাই তার মহানুভবতার প্রশংসা করছিল। রশিদ বলল, আপনি অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। আপনি চাইলে জাফরকে কঠোর শাস্তি দেওয়াতেন পারতেন। জয়নাব বলল, প্রতিশোধ নিয়ে কি পেতাম? আল্লাহ আমাকে ইনসাফ পাইয়ে দিয়েছেন, এটুকুই যথেষ্ট। 500 আশরাফি পালার পর জয়নাবের জীবন পুরোপুরি বদলে গেল। সে শুধু তার পুরনো দোকানটি পুনরায় চালুই করল না, বরং একটি বড় দোকান দিল। সে নতুন সব সরঞ্জাম কিনল এবং 2 জন মেয়েকে কাজে রাখল, যাতে সে তাদের এমব্রয়ডারির কাজ শেখাতে পারে। শিয়ালটি এখনও তার সাথেই ছিল। দোকানের এক কোণায় তার জন্য একটি আরামদায়ক জায়গা তৈরি করা হয়েছিল। তবে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। সুলতান হারুন ঘোষণা করলেন যে তিনি শহরের সবচেয়ে নেককার ব্যক্তিকে খুঁজছেন। যে সবচেয়ে বেশি নেক কাজ করে তাকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে। পুরো শহরে আলোচনা শুরু হয়ে গেল যে কে এই পুরস্কারটি জিতবে। কিছু লোক জয়নবের নাম নিচ্ছিল, কারণ সে একটি শিয়ালের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে জাফরকে ক্ষমাও করে দিয়েছিল। সুলতান একটি বিশেষ দরবার ডাকলেন। সবাই সেখানে জড়ো হল। সুলতান হারুন দাঁড়িয়ে বললেন, আমি এমন এক ব্যক্তিকে খুঁজছি যে সত্যি অন্তর থেকে নেক কাজ করে, লোক দেখানোর জন্য নয়। আমার গুপ্তচররা পুরো শহরে তল্লাশি চালিয়েছে। তারপর সুলতান জয়নাবের দিকে তাকালেন। জয়নাব, সামনে এসো। জয়নাব ঘাবড়াতে ঘাবড়াতে সামনে এগিয়ে গেল। সুলতান বললেন, তুমি একটি প্রাণীর জীবন বাঁচাতে নিজের সবকিছু বিসর্জন দিয়েছ। তুমি এক চোরকে বাঁচিয়েছ। তোমার নিজের ওপর অপবাদ ছিল। তুমি তোমার শত্রুকে ক্ষমা করে দিয়েছ। তুমি খাঁটি হৃদয়ের নেককার। সুলতান জয়নবের হাতে একটি থলে তুলে দিলেন। এতে 1000 আশরাফি আছে, আর আমি রাজকোষ থেকে তোমাকে একটি বড় দোকান দিচ্ছি, যা বাজারের ঠিক মাঝখানে অবস্থিত। জয়নবের চোখে খুশির জল চলে এলো। সে কৃতজ্ঞতা প্রকাশ করল। কিন্তু সুলতান আরেকটি কথা বললেন, আরেকটি বিশেষ কথা। তোমার শিয়ালটি কোনো সাধারণ শিয়াল নয়। তুমি কি তা জানো? জয়নাব অবাক হয়ে গেল। জি না হুজুর। সুলতান রশিদের দিকে তাকালেন। রশিদ, এবার সময় এসেছে, সত্যিটা জানিয়ে দাও। রশিদ সামনে এগিয়ে এলো। সে বলল, জয়নাব বোন, আমি আপনার কাছ থেকে কিছু লুকোচ্ছিলাম। আমি একজন দরবেশের শাগরিদ। আমার ওস্তাদ আমাকে পাঠিয়েছিলেন একটি বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? জয়নাব জিজ্ঞেস করল। এই শিয়ালটি, এটি কোনো জাদু বা জিনের বিষয় নয়। এটি এক বিশেষ প্রজাতির শিয়াল, যে কেবল নেক মানুষদের সাথেই থাকে। আমার ওস্তাদের কাছে এটি ছিল। তিনি ইচ্ছা করেই একে আহত করিয়ে আপনার রাস্তায় ফেলে রেখেছিলেন। জয়নাব হতবাক হয়ে গেল। তার মানে এসবই এক পরীক্ষা ছিল? হ্যাঁ,
সুলতান বললেন, তোমার পরীক্ষা। আমরা দেখতে চেয়েছিলাম যে তুমি একটি প্রাণীর জন্য কি করতে পারো, আর তুমি প্রমাণ করে দিয়েছ যে তোমার মন সোনার মতো খাঁটি। জয়নাক সব কিছু বুঝতে পারল। রশিদের হঠাৎ আগমন, শিয়ালটির এত চালাক হওয়া, সব কিছুই একটি পরিকল্পনার অংশ ছিল। কিন্তু শিয়ালটি যে জিনিসগুলো এনেছিল, কুয়োর মধ্যে আংটি খুঁজে বের করা। জয়নাব বলল। রশিদ হাসল। শিয়ালটি সত্যিই অনেক বুদ্ধিমান, তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কিছু জিনিস আমরাও গুছিয়ে রেখেছিলাম যাতে তোমার সাহায্য হয়। জয়নাব শিয়ালটির দিকে তাকালো। শিয়ালটিও তার দিকে তাকিয়েছিল, তার চোখে ছিল অফুলন্ত ভালোবাসা। সুলতান বললেন, এখন এই শিয়ালটি চিরদিনের জন্য তোমার। আর একটি শেষ কথা। তখনই দরবারের দরজা খুলল এবং একজন বয়স্ক দরবেশ ভেতরে প্রবেশ করলেন। তার দাড়ি ছিল ধবধবে সাদা আর চোখে ছিল এক নুরানি আলো। ইনিই আমার ওস্তাদ, রশিদ বলল। দরবেশ জয়নবকে দেখলেন এবং হাসলেন। মা, তুমি অনেক ভালো কাজ করেছ। তোমার নেক কাজের প্রভাব শুধু তোমার ওপরই পড়বে না, বরং গোটা শহরে ছড়িয়ে পড়বে। জাফরের মতো অহংকারী লোকেরাও তোমার কাছ থেকে শিক্ষা নেবে। তারপর দরবেশ একটি অদ্ভুত কাজ করলেন। তিনি শিয়ালটিকে ডাকলেন। শিয়ালটি তার কাছে গেল। দরবেশ তার মাথায় হাত রাখলেন এবং কিছু একটা পড়লেন। হঠাৎ শিয়ালটির শরীরে একটি দ্যুতি ছড়িয়ে পড়ল এবং তারপর ধীরে ধীরে শিয়ালটির রূপ বদলাতে শুরু করল। সবাই অবাক হয়ে গেল। শিয়ালটির জায়গায় এক পরমা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। তার বয়স প্রায় 20 বছর, লম্বা কালো চুল আর চেহারায় এক উজ্জ্বল নুরানি আভা। এসব কি? জয়নব চিৎকার করে উঠল। দরবেশ বুঝিয়ে বললেন, এ আমার মেয়ে নাধিরা। এর ওপর একটি বদদোয়ার প্রভাব ছিল, যা একে শিহাল বানিয়ে দিত। কিন্তু এই বদদোয়া তখনই কাটতে পারত যখন কোনো নিখাদ নেককার মানুষের যত্ন নিত। তুমি তাই করেছ জয়নব, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ। জয়নবের কিছুই বোধগম্য হচ্ছিল না। নাদিরা তার কাছে এলো এবং তাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, ধন্যবাদ বোন, তুমি আমাকে মুক্তি দিয়েছ। পুরো দরবারে করতালির আওয়াজ বেজে উঠল। এটি ছিল এমন এক ঘটনা যা কেউ কখনো ভুলতে পারবে না। তবে গল্প এখানে শেষ হয়নি। পুরো দরবারে মানুষ হাততালি দিচ্ছিল। কিন্তু জয়নব এখনও ঘোরের মধ্যে ছিল। যে শিয়ালটিকে সে মাসের পর মাস লালন পালন করেছে, সে আসলে একজন মানুষ ছিল। তার মস্তিষ্ক সব কিছু বোঝার চেষ্টা করছিল। নাদিরা জয়নবের হাত ধরল। আমি জানি তুমি অবাক হয়েছ, আমি সব বুঝিয়ে বলছি। দরবেশ সুলতানের কাছে অনুমতি চাইলেন। হুজুর, আমি কি পুরো গল্পটি শোনাতে পারি? সুলতান সম্মতিসূচক মাথা নাড়লেন। অবশ্যই, সবারই শোনার অধিকার রয়েছে। দরবেশ শুরু করলেন। আমার নাম ইলিয়াস। আমি বেশ কয়েক বছর ধরে পুরো বিশ্ব ঘুরে বেড়াচ্ছি। আমার মেয়ে নাদিরাকে কালো জাদু জানা এক ব্যক্তি বদদোয়া দিয়েছিল। লোকটির নাম ছিল শামসুদ্দিন। সে চাইতো নাদিরা তাকে বিয়ে করুক, কিন্তু নাদিরা রাজি হয়নি। নাদিরা চোখ বন্ধ করল, যেন সে তার পুরনো খারাপ স্মৃতিগুলো ভুলে যেতে চাইছে। সে খুবই খারাপ লোক ছিল। সে আমার ওপর জাদু করেছিল, আর আমি শিয়াল হয়ে গিয়েছিলাম। আব্বাজান অনেক চেষ্টা করেছিলেন আমাকে আবার মানুষ বানানোর, কিন্তু কিছুই হয়নি। ইলিয়াস আরও বললেন, তারপর আমি আরেকজন বড় দরবেশের কাছে গিয়েছিলাম। তিনি জানিয়েছিলেন যে এই বদদোয়া কাটানোর কেবল একটি উপায় আছে। নাদিরাকে এমন একজন মানুষের কাছে থাকতে হবে যে একেবারে খাঁটি অন্তর দিয়ে কোনো লোভ ছাড়া তার যত্ন নেবে, আর তাও তখন যখন নাদিরা শিয়ালের রূপেই থাকবে। কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া সহজ ছিল না, রশিদ বলল। আমরা অনেক শহরে চেষ্টা করেছি। কখনো মানুষ ভয় পেয়ে যেত, আবার কখনো লোভে পড়ে যেত। ইলিয়াস বললেন, তারপর আমরা এই শহর সম্পর্কে জানতে পারি। এখানকার সুলতান নেক মনের মানুষ এবং এখানে আইনের শাসন রয়েছে। আমরা ভাবলাম হয়তো এখানে কাউকে পাওয়া যাবে। আমি রশিদকে আগেই খোঁজ নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। রশিদ জয়নবের দিকে তাকালো। আমি আপনার সম্পর্কে শুনেছিলাম। আপনি গরিবদের সাহায্য করতেন, মসজিদে খাবার বিতরণ করতেন। আমার মনে হয়েছিল যে আপনিই সেই কাঙ্ক্ষিত মানুষ হতে পারেন। তাই আমরা এই পুরো নাটকটি সাজাই। ইলিয়াস বললেন, নাদিরাকে তীর দিয়ে আহত করানো হয়েছিল। সামান্য আহত, তবে তা প্রাণঘাতী ছিল না। তারপর তোমার চলার পথে ছেড়ে দেওয়া হয়। বাকি যা তুমি নিজেই জানো। জয়নবের মাথায় তখনও অনেক প্রশ্ন। কিন্তু জাফর, ওসবও কি আপনাদের পরিকল্পনা ছিল? না, সুলতান বললেন, জাফরের ঘটনা আসল ছিল। সে সত্যিই শিকারে বের হয়েছিল এবং শিয়ালটিকে মেরে ফেলতে চেয়েছিল। আমরা জানতাম না যে সে এমনটা করবে। কিন্তু যখন তুমি নিজের সবকিছু দিয়ে শিয়ালটিকে বাঁচালে, তখন আমরা বুঝে গেলাম যে তুমি সত্যিকার অর্থেই নেক দিলের মানুষ। রশিদ বলল, পরে যা যা ঘটনা ঘটেছে, আংটি চুরি হওয়া বা দোকানে আগুন লাগা, তার সবই আসল ঘটনা ছিল। আমরা কেবল প্রথম পরীক্ষার পরিকল্পনাটি করেছিলাম, বাকি সবকিছু আল্লাহর ইচ্ছে ছিল।
জাইনাব এখন সবকিছু বুঝতে পারল। সে নদিরার দিকে তাকালো, যে এখন পুরোপুরি একজন মানুষ হয়ে দাঁড়িয়েছে। তাহলে তুমি যখন শিয়াল ছিলে, তুমি কি সবকিছু বুঝতে পারতে? নদিরা মাথা নাড়ল। হ্যাঁ, একদম। আমি তোমার প্রতিটি কথা বুঝতে পারতাম। যখন তুমি আমার জন্য নিজের সবকিছু বিলিয়ে দিলে, আমার মন কেঁদে উঠেছিল। আমি চাইতাম তোমাকে জানাতে যে আমি কে, কিন্তু আমি কথা বলতে পারতাম না। আর যেসব জিনিস তুমি আনতে, জাইনাব জিজ্ঞেস করল, সেগুলো আমি নিজেই খুঁজে আনতাম, নদিরা বলল। আমি জানতাম যে তোমার টাকার দরকার, তাই যেখানেই কিছু পেতাম নিয়ে আসতাম। সোনার মুদ্রাগুলো ডাকাতদের কাছ থেকে পড়েছিল। বুনো মধু আর ওষুধি গাছগাছরাগুলো আমি জঙ্গল থেকে আনতাম। জাইনাবের চোখে পানি চলে এলো। তুমি আমার জন্য এত কিছু করেছ, আর আমি তো কিছুই জানতাম না। নদিরা তাকে জড়িয়ে ধরল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমাকে মানুষের রূপ ফিরিয়ে দিয়েছ। আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকব। সুলতান দাঁড়িয়ে উঠে বললেন, আজকের এই দিন এই শহরের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাইনাব, তোমার নেক কাজ একটি মেয়েকে স্বাধীন করেছে এবং জাফারের মতো অহংকারী লোককেও উপযুক্ত শিক্ষা দিয়েছে। তখন মাহমুদ দাঁড়িয়ে উঠল। হুজুর, আমার ছেলের কাজের জন্য আমি লজ্জিত। আমি জাইনাবের কাছে ক্ষমা চাইছি এবং কথা দিচ্ছি যে জাফারকে সঠিক পথে নিয়ে আসব। জাইনাব বলল, আমি আগেই ক্ষমা করে দিয়েছি, তবে আশা করি যে জাফার তার ভুলগুলো থেকে শিক্ষা নেবে। মাহমুদ কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বসে পড়ল। দরবার থেকে বেরোনোর সময় লোকজন জাইনাব আর নাদিরাকে ঘিরে ধরল। সবাই তাদের অভিনন্দন জানাচ্ছিল। জাইনাবের জন্য এসবই একটি স্বপ্নের মতো ছিল। সেদিন রাতে জাইনাব আর নাদিরা একসাথে বসল এবং অনেক রাত পর্যন্ত গল্প করল। নাদিরা তার পুরো গল্প শোনাল, কিভাবে সে এক ছোট্ট গ্রামে বাস করত, কিভাবে শামসুদ্দিন তাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল এবং কিভাবে শিয়াল হয়ে সে মাসের পর মাস পথ পাড়ি দিয়েছে। যখন আমি শিয়াল ছিলাম, আমার মনে হতো আমি আর কখনোই মানুষ হতে পারবো না। অনেকবার আমি সাহস হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তারপর তুমি এলে। তুমি যে ভালোবাসা দেখিয়েছ, সেটাই আমাকে শক্তি জুগিয়েছে। জাইনাব তার হাত ধরল। এখন তুমি স্বাধীন। এখন তুমি কি করতে চাও? নদিরা একটু ভাবল। আমি তোমার সাথেই ভাগতে চাই। তুমি আমার বোনের মতো। তুমি যদি অনুমতি দাও, তবে আমি তোমার দোকানে কাজ করব। জাইনাব হাসল। অবশ্যই, আমরা একসাথেই থাকব। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে জয়নবের নতুন দোকান চালু হল। সুলতান যে জায়গাটি দিয়েছিলেন তা বাজারের একেবারে মাঝখানে ছিল। দোকানটি অনেক বড় এবং সুন্দর ছিল। জয়নব নাদিরাকে সাথে নিয়ে দোকানটি সাজাল। তারা কয়েকজন মেয়েকে কাজে রাখল এবং তাদের এমব্রয়ডারির কাজ শেখাতে শুরু করল। রশিদ এখনও সেই পাড়াতেই থাকত। সে প্রায়ই দোকানে আসত এবং তাদের সাহায্য করত। ধীরে ধীরে জয়নব খেয়াল করল যে নাদিরা আর রশিদ একে অপরের সাথে কথা বলার সময় খুব লজ্জা পেত। একদিন ইলিয়াস দরবেশ জয়নবের কাছে এলেন। মা, আমি তোমার কাছে ভীষণ কৃতজ্ঞ। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ। আমি চাই তোমাকে আরও কিছু দিই। না হুজুর, জয়নব বলল, আপনি আমাকে অনেক কিছুই দিয়েছেন। নাদিরা আমার কাছে বোনের মতোই। আমার আর কিছুই চাই না। কিন্তু ইলিয়াস জেদ ধরলেন। তোমার নেক কাজের প্রতিদান শুধু দুনিয়াবি জিনিস দিয়ে শোধ করা যাবে না। তবে আমি তোমাকে একটি উপদেশ দিতে চাই। কেমন উপদেশ? জয়নব জিজ্ঞেস করল। ইলিয়াস বললেন, জীবনে তোমার ওপর আরও অনেক বিপদ আসতে পারে, তবে মনে রাখবে, যে মানুষ সাচ্চা নিয়তে নেক কাজ করে, আল্লাহ অবশ্যই তার সাহায্য করেন। কখনো সাহস হারাবে না। জয়নব কথা দিল যে সে এই উপদেশটি মনে রাখবে। কয়েক মাস কেটে গেল। জয়নবীর দোকান খুব জনপ্রিয় হয়ে উঠল। দূর দূরান্ত থেকে মানুষজন কাজ করাতে আসত। নাদিরাও এমব্রয়ডারির কাজে দারুণ দক্ষতা অর্জন করে ফেলল। তারা দুজনেই বোনের মতো একসাথে থাকত। একদিন খবর এলো যে জাফার ফিরে আসছে। তার 3 মাসের সাজা শেষ হয়ে গিয়েছিল। লোকজন ভাবছিল যে এখন কি হবে? জাফার কি বদলে গেছে? জাফার যখন শহরে প্রবেশ করল, তখন লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল। তার চেহারা বদলে গিয়েছিল। তাকে আগের মতো অহংকারী মনে হচ্ছিল না। তার পোশাক একদম সাধারণ ছিল এবং চেহারায় এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। জাফার সোজা জয়নবের দোকানে এলো। দোকানে তখন অনেক লোক ছিল। জাফার ভেতরে ঢুকতেই সবাই চুপ হয়ে গেল। জয়নব, জাফার নিচু গলায় বলল, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? জয়নব মাথা নাড়ল। সে দোকানের বাইরে এলো। জাফার মাথা নিচু করে সালাম জানালো। আমাকে মাফ করে দাও, জাফার বলল। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। 3 মাস আমি এক দূরবর্তী গ্রামে থেকেছি। সেখানে আমি গরিব মানুষদের দেখেছি যারা খুব সুখী ছিল। আমি ভেবে দেখলাম যে আমার কাছে তো সব কিছুই আছে, তবুও আমি অসুখী কেন?
জয়নব বলল, তাহলে তুমি এখন বুঝতে পেরেছ? হ্যাঁ, জাফর বলল, আমি বুঝে গেছি যে আসল আনন্দ অন্যকে কষ্ট দেওয়ায় নয়, বরং তাদের সাহায্য করার মধ্যে নিহিত। আমি একজন নতুন মানুষ হতে চাই। জয়নব হাসল, আমি খুব খুশি যে তুমি বদলেছ। আল্লাহ তোমাকে সঠিক পথে পরিচালিত করুন। জাফর তাকে ধন্যবাদ জানালো এবং চলে গেল। তারপর থেকে জাফর সত্যিই নিজের জীবন পাল্টে ফেলল। সে গরিবদের সাহায্য করতে লাগল, মসজিদে দান করতে শুরু করল এবং কাউকে আর বিরক্ত করত না। একদিন নাদিরা জয়নবকে বলল, বোন, আমার তোমাকে কিছু বলার আছে। কি কথা? জয়নব জিজ্ঞেস করল। নাদিরা লজ্জা পেয়ে বলল, রশিদ, সে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তার বাবা আমার বাবার সাথে কথা বলেছেন। জয়নব খুশি হয়ে গেল। এ তো অনেক ভালো খবর। তুমি কি ভাবছ? আমি রাজি আছি, নাদিরা বলল। রশিদ ভালো মানুষ, সে আমার বিপদের সময় সাহায্যও করেছিল। জয়নব তাকে জড়িয়ে ধরল। আমি ভীষণ আনন্দিত, তোমার বিয়ে খুব ধুমধাম করে হবে। 2 মাস পর নাদিরা আর রশিদের বিয়ে হল। পুরো শহর আনন্দ উৎসবে মেতে উঠেছিল। সুলতান হারুন নিজে সেই বিয়েতে উপস্থিত ছিলেন। জয়নব নাদিরার জন্য সবচেয়ে সুন্দর পোশাক তৈরি করে দিয়েছিল। বিয়ের রাতে নাদিরা জয়নবকে বলল, বোন, তুমি যদি আমাকে না বাঁচাতে তবে আজ আমি এই দিন দেখতে পেতাম না। আমি চিরকাল তোমার কাছে ঋণী থাকব। জয়নব তার হাত ধরল। আল্লাহ সবকিছু নির্ধারণ করে রেখেছিলেন, আমি তো কেবল একটি উসিলা মাত্র। বিয়ের পর রশিদ এবং নাদিরা একটি ছোট্ট বাড়ি কিনল। কিন্তু নাদিরা প্রতিদিন জয়নবের দোকানে আসত এবং কাজ করত। তারা দুজন একসাথে মিলে গরিব মেয়েদের বিনামূল্যে এমব্রয়ডারির কাজ শেখাত। আরও কয়েক মাস কেটে গেল। একদিন সুলতান আরও একটি বড় ঘোষণা দিলেন, আমি চাই শহরে এমন একটি স্কুল খোলা হোক যেখানে গরিব মেয়েরা লেখাপড়া করতে পারে এবং নানা কাজ শিখতে পারে, আর আমি চাই জয়নব এই স্কুলের দেখাশোনার দায়িত্ব নিক। জয়নব অবাক হয়ে গেল, কিন্তু হুজুর, আমি তো অতি সাধারণ এক নারী। সুলতান বললেন, না, তুমি সাধারণ নও। তুমি প্রমাণ করেছ যে তোমার মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে। তুমি এই কাজটি অত্যন্ত ভালোভাবে সামলাতে পারবে। জয়নব প্রস্তাবটি গ্রহণ করল। সুলতান রাজকোষ থেকে টাকা দিলেন এবং একটি বড় ভবনের ব্যবস্থা করলেন। জয়নব এবং নাদিরা মিলে স্কুলটি গড়ে তুলল। 6 মাস পর স্কুল চালু হল। প্রথম দিনেই 50 জন মেয়ে ভর্তি হল। তাদের লেখাপড়ার পাশাপাশি সেলাই, এমব্রয়ডারি ও অন্যান্য কাজও শেখানো হতো। জয়নব নিজে তাদের পড়াতো এবং দেখাশোনা করত। 1 বছর কেটে গেল। স্কুলে এখন 100 জনেরও বেশি মেয়ে পড়াশোনা করছিল। অনেক মেয়ে কাজে এতই দক্ষ হয়ে উঠেছিল যে তারা নিজেদের আলাদা দোকান চালু করতে শুরু করেছিল। একদিন ইলিয়াস দরবেশ আবার এলেন। তার সাথে আরও একজন বৃদ্ধ দরবেশ ছিলেন। ইলিয়াস বললেন, জয়নব মা, ইনি হলেন আমার ওস্তাদ শেখ আব্দুল কাদির। তিনি অনেক দূর থেকে তোমার সাথে দেখা করতে এসেছেন। শেখ আব্দুল কাদিরকে দেখা গেল, তার চোখে এক নুরানি আভা ছিল। হে নেককার নারী, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। তুমি শুধু একটি প্রাণীকেই বাঁচাওনি, বরং পুরো শহরকেই বদলে দিয়েছ। জয়নব মাথা নিচু করল। হুজুর, এসব কেবল আল্লাহর মেহেরবানি। শেখ হেসে বললেন, তোমার এই বিনয়ই তোমার সবচেয়ে বড় শক্তি। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। তিনি একটি ছোট বই বের করলেন। এই বইটি আমি নিজে লিখেছি। এতে জীবনযাপনের নানা নিয়মকানুন রয়েছে। তুমি এটি পড়বে এবং যা শিখবে তা অন্যদেরও শেখাবে। জয়নব কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বইটি নিল। সেদিন রাতে সে পুরো বইটি পড়ল। বইটিতে লেখা ছিল যে আসল সফলতা অন্যের সেবার মধ্যে রয়েছে, নিজের উন্নতির মধ্যে নয়। পরদিন জাইনাব একটি সিদ্ধান্ত নিল। সে তার দোকানের একটি বড় অংশ সেই মেয়েদের দিয়ে দিল যারা স্কুল থেকে পড়ালেখা ও কাজ শেখা শেষ করেছিল। এখন সেই মেয়েরা সেখানে কাজ করত এবং উপার্জনের বেশিরভাগ অংশ তারাই পেত। লোকেরা বলতে শুরু করল যে জাইনাব পাগল হয়ে গেছে, এত ভালো একটা দোকান অন্যদের কেন দিয়ে দিচ্ছে। কিন্তু জাইনাব জানত যে সে কি করছে। কয়েক মাস পর এক বিস্ময়কর ঘটনা ঘটল। যে মেয়েদেরকে জাইনাব দোকান দিয়েছিল তারা এত চমৎকার কাজ করতে শুরু করল যে দোকানের মুনাফা দ্বিগুণ হয়ে গেল। ওই মেয়েরা প্রতি মাসে জাইনাবকে একটি নির্দিষ্ট অংশ দিত এবং নিজেরাও বেশ ভালো উপার্জন করত। জাইনাব সেই টাকা স্কুলে বিনিয়োগ করে দিল। এখন স্কুলে নতুন ভবন তৈরি হল, আরও বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হলো এবং আরও বেশি মেয়ে ভর্তির সুযোগ পেল। এদিকে জাফারও তার জীবন পুরোপুরি পাল্টে ফেলেছিল। সে তার বাবাকে বলে দিল যে উজিরগিরিতে তার কোনো আগ্রহ নেই। সে শহরের বাইরে এক ছোট্ট জমি কিনল এবং সেখানে দিন মজুরি করতে শুরু করল। সে প্রতিদিন সকালে জমিতে কাজ করত এবং সন্ধ্যায় গরিবদের মাঝে খাবার বিতরণ করত। একদিন জাফার জাইনাবের কাছে এলো। আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি,
কিসের জন্য? জাইনাব জিজ্ঞেস করল। তুমি আমাকে ক্ষমা করেছিলে, জাফর বলল। তুমি যদি প্রতিশোধ নিতে তবে আমি কখনোই বদলাতাম না। তোমার ক্ষমা আমাকে ভাবতে বাধ্য করেছিল যে আমি কে এবং আমি কি হতে চাই। জাইনাব হাসল। আল্লাহ সবাইকে হেদায়েত দেন, কেবল আমাদের তা শুনতে হয়। 2 বছর কেটে গেল। জাইনাবের স্কুল এখন শহরের সবচেয়ে বড় স্কুল হয়ে দাঁড়িয়েছিল। 300 জনেরও বেশি মেয়ে পড়াশোনা করছিল। অনেক মেয়ে কাজ শিখে এতই দক্ষ হয়ে উঠেছিল যে অন্য শহর থেকে তাদের কাজের অর্ডার আসতে শুরু করেছিল। নাদিরার এক ছেলে হল, তারা তার নাম রাখল করিম। যখন শিশুটির জন্ম হল, নাদিরা জাইনাবকে বলল, বোন, তুমি এই ছেলেটির খালা, এর লালন পালনে তোমারও অধিকার আছে। জাইনাব পরম স্নেহে বাচ্চাটিকে কোলে তুলে নিল। তার নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু নাদিরার ছেলেকে তার নিজেরই মনে হচ্ছিল। একদিন সুলতান পুনরায় দরবার ডাকলেন। এবার তিনি আরেকটি বড় ঘোষণা দিলেন। আমি দেখেছি যে এই শহরে গরিব মেয়েদের জন্য যে স্কুল তৈরি হয়েছে তার কারণে গোটা শহরে এক ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন আমি চাই যে এই ধরনের স্কুল পুরো প্রদেশ জুড়ে খোলা হোক, আর আমি এই কাজের তদারকির দায়িত্ব জয়নবকে দিচ্ছি। এ কথা শুনে পুরো দরবার করতালিতে ফেটে পড়ল। জয়নবের বিশ্বাসই হচ্ছিল না, সে যে কিনা একজন সাধারণ বিধবা ছিল, আজ পুরো প্রদেশের মেয়েদের শিক্ষার দায়িত্বে নিযুক্ত হচ্ছে। হুজুর, জয়নব বলল, এটি অনেক বড় একটি দায়িত্ব, আমি একা এটি পালন করতে পারবো না। সুলতান বললেন, তুমি একা নও, নাদিরা তোমার সাথে আছে, রশিদ আছে এবং আরও অনেক লোক আছে যারা তোমাকে সাহায্য করবে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তোমার সাথে আছেন। জয়নব রাজি হয়ে গেল। পরবর্তী 2 বছরের মধ্যে পুরো প্রদেশে 10টি নতুন স্কুল খোলা হলো। প্রতিটি স্কুলে শত শত মেয়ে পড়াশোনা করতে লাগল। জয়নব প্রতিটি স্কুলে যেত, শিক্ষকদের প্রশিক্ষণ দিত এবং মেয়েদের সাথে দেখা করত। একদিন জয়নব যখন একটি গ্রামের স্কুলে গেল, তখন ছোট্ট এক মেয়ে তার কাছে এলো। আপাজান, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। জয়নব মেয়েটিকে জড়িয়ে ধরল। মা, আমার মতো নয়, আমার চেয়েও ভালো মানুষ হবে। তুমি যা কিছু শিখছ তা অন্যদেরও শেখাবে। এই ধারা যেন চলতেই থাকে। 5 বছর কেটে গেল। এখন জয়নবের বয়স 50-এর কাছাকাছি। তার মাথার চুল পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, কিন্তু চেহারায় এক উজ্জ্বল জ্যোতি ছিল। পুরো প্রদেশে তাকে নেককার জয়নব নামে চেনা হতো। একদিন ইলিয়াস দরবেশ শেষবারের মতো দেখা করতে এলেন। তিনি এখন অনেক বেশি বয়স্ক হয়ে গিয়েছিলেন। জয়নব মা, তিনি বললেন, আমার সময় ঘনিয়ে এসেছে, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। জয়নবের চোখে পানি চলে এলো। হুজুর, এমন কথা বলবেন না। ইলিয়াস হাসি মুখে বললেন, মৃত্যু তো সবারই আসবে, তবে আমি এই ভেবে খুশি যে মৃত্যুর আগে আমি তোমার মতো একজন নেককার মানুষের দেখা পেয়েছি। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ এবং গোটা প্রদেশটাকে বদলে দিয়েছ। এসব কেবল আল্লাহর মেহেরবানি, জয়নব বলল। ইলিয়াস শেষ উপদেশ দিলেন, সব সময় মনে রেখো, আসল সম্পদ টাকা পয়সায় নয়, বরং নেক কাজের মধ্যে নিহিত।